পটলের খোসা ফেলে দিচ্ছেন? আজকের রেসিপিটি জানার পর কোনোভাবে পটলের খোসা ফেলে দেবেন না। পটলের খোসা ফেলে না দিয়ে পটলের খোসা ও ডিম দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি। আর এই ভর্তাটি একদমই ইউনিক আর খেতে হয় অসম্ভব মজার। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমি পটলের খোসাগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর আমি পটলের খোসাগুলোকে নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বটির মাধ্যমেও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। একে একে সবগুলো পটলের খোসা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলের খোসাগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এই পটলের খোসাগুলোকে অফ ক্যামেরায় একটু ভালোভাবে ধুয়ে নেব। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো রসুনগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আনাম করেও দিতে পারেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। আপনারা কতটুকু পটলের খোসা ভর্তা করবেন সে অনুযায়ী পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবেন। আমার নাইফের মাধ্যমে একে একে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি এগুলোকে উঠিয়ে রাখছি। এখন এটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি একটু আস্তে গন্ধ থাকে, সে গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। আর এই হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে ডিমের কাঁচা স্মেল দূর হয়ে যাবে আর ডিমের সুন্দর একটি কালার চলে আসবে। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব, সেজন্য আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের মাধ্যমে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাইড দিয়ে যখন ফেনা বের হয়ে আসবে তখন বুঝতে হবে এই ডিমটা ফেটানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ যোগায়। আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিমের চারো সাইড দিয়ে ফেনা ফেনা বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই পাত্রটাকে আমি সাইডে রেখে দেব। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও অ্যাড করতে পারেন, যেহেতু এটা ভর্তার ক্ষেত্রে সরিষার তেল অ্যাড করাই যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ডিমটুকু। এখানে আমি ফেটিয়ে রাখা ডিমটুকু দিয়ে দিচ্ছি। এক সাইড হওয়ার পর আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব। আর এই ভর্তার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, এতে ভর্তাটার টেস্ট ভালো আসবে। অনেকে তো অনেকভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন, একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কিরকম লাগে। এখন ডিমটা উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা। আর এখানে জিরা আর কালো জিরা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এতে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। যেহেতু পরে পাটা পুতায় বাটতে হবে, তবে আপনারা চাইলে পেঁয়াজগুলোকে একটু মোটা মোটাও করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 মিনিটের মতো কুক করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। এতটুকু লবণে আমার একদম পারফেক্ট হয়েছে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। আমি পটলের খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ এটি ভাজতে আর সেদ্ধ হতে খুব দ্রুত হয়ে যাবে, সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে সুন্দর একটি কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মরিচ। যেহেতু আমার মেয়েরা পটলের খোসার ভর্তাটা বেশি পছন্দ করে, সেজন্য আমি এখানে বেশি ঝাল দেব না। ঝাল দিলে ওরা খেতে পারবে না, ওদের কষ্ট হবে, সেজন্য। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিতে পারেন। এখন একটি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম, তারপর পানিটা শুকানোর পর আমি আরও কিছুক্ষণ ধরে তেলে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তবে পানি দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, প্লিজ আপনারা দিয়ে দেবেন। এখন পটলের খোসার উপকরণগুলোকে আমি পাটার উপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডার জাগেও ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা বাটনার মাধ্যমেও বেটে নিতে পারেন। তবে আমার কাছে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিলে ভর্তার টেস্টটা ভালো লাগে না, সেজন্য দিইনি। আর আপনারা চাইলে বাটনার মাধ্যমেও বেটে নিতে পারেন। বাটনার মাধ্যমে বেটে নিলেও কিন্তু টেস্টটা ভালোই আসে।
আমার একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এখানে একটি ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমটুকুকেও আমি একটু বেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। ভর্তায় যে কাঁচা সরিষার তেল দেব না, এটা তো হতে পারে না। কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে সুন্দর একটি স্মেল বের হয়, খেতেও ভালো লাগে। এখন আমি হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে ভর্তার ফাইনাল লুক। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজার হয়েছিল। যারা পাটায় ভাত মেখে খেতে পছন্দ করেন তারা ঠিক এভাবে ভাত দিয়ে একটু বেটে তারপরে খেয়ে ফেলবেন। আমার কাছে এভাবে খেতে তো খুবই ভালো লাগে, সেজন্য আমি আপনাদের মাঝে একটু খাওয়াটা শেয়ার করছি। সর্বশেষ এখন আমি একটি কথা বলবো। আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছেন কিংবা কাজ শিখতে চাচ্ছেন, কিন্তু কাজ কোনোভাবেই শিখতে পারছেন না, তারা টাকা নিচ্ছে কিন্তু পরে আপনাদের নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে, আপনাদের শেখাচ্ছে না। তাদের জন্য আমি একজন বিশ্বাসযোগ্য মানুষের কথা শেয়ার করব। সে হলো আইটেক হাসি চ্যানেলের হাসি আপু। সে কিন্তু ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেলের যে কোনো সমস্যার সমাধান করে থাকে আর সততার সাথে শিখিয়ে থাকে। আমি তার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা যদি কাজ শিখতে চান কিংবা কাজ করতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা প্রতারণার শিকার হবেন না। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।